হঠাৎ করে আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে দেখলেন রিসিপশন স্কোর কমে গেছে। মনে হচ্ছে এই বুঝি ফেসবুক আপনার কন্টেন্ট মানুষের কাছে রিচ দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আসলে কি তাই? আপনার রিসিপশন স্কোর যদি 10-এর মধ্যে 4 কিংবা 5 হয়, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেটা কি আর ভাইরাল হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব রিসিপশন স্কোর আসলে কি, কেন এটা কমে, আর কিভাবেই বা বাড়াবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা আপনার রিসিপশন স্কোর বাড়ানোর জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে জানি রিসিপশন স্কোর আসলে কি। তার আগে একটা ভুল ধারণা ভেঙে নেই। আপনার রিসিপশন স্কোর কমে গেলে এটার মানে এই না যে আপনার পরবর্তী কন্টেন্টের ডিস্ট্রিবিউশন কমে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে না, বরং এটাকে আপনি ভাবতে পারেন আপনার অডিয়েন্সের সরাসরি একটা ফিডব্যাক হিসেবে। মানুষ আপনার কন্টেন্ট দেখছে কিনা, কিংবা দেখার পর তারা রিয়্যাক্ট করছে কিনা, আপনি যে কন্টেন্ট পাবলিশ করছেন সেটা তাদের কাছে রিলেভেন্ট হচ্ছে কিনা, এই পুরো বিষয়টা সমন্বয় করে ফেসবুক রিসিপশন স্কোরে শো করে। তাই রিসিপশন স্কোর কমে গেলে ভয় পাবেন না, বরং নিজেকেই প্রশ্ন করুন আপনার কন্টেন্ট গুলো অডিয়েন্সরা কোন জায়গাটিতে পছন্দ করছে না। এবার আসি আসল প্রশ্নে, রিসিপশন স্কোর কমে গেলে কি আপনার পরবর্তী কন্টেন্ট ভাইরাল হবে না? উত্তরটা এক কথায় দিতে গেলে না, কারণ ফেসবুকের ডিস্ট্রিবিউশন সিস্টেম এই একটা স্কোরের উপর ডিপেন্ড করে না। কন্টেন্ট রিলেভেন্স, ভিউয়ার রেসপন্স, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, এরকম আরো বেশ কয়েকটা সিগন্যাল একসাথে অ্যানালাইসিস করে তারা কিন্তু আপনার কন্টেন্টের রিচ দিয়ে থাকে। তবে হ্যাঁ, রিসিপশন স্কোর কম থাকা মানে এটা একটা ওয়ার্নিং সিগন্যাল, কারণ আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো আপনার কিংবা ফেসবুকের প্রত্যাশার মতো দেখতেছে না। এর ফলাফল হিসেবে আপনি লক্ষ্য করবেন রিচ আগের চেয়ে কমে যাচ্ছে, মানুষ আপনার ভিডিওটি কম সময় ধরে দেখছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে এবং নতুন অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাতে সময় লাগছে। তাই এই স্কোর কমে যাওয়াকে সমস্যা না ভেবে ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করুন, যেটা আপনাকে আগেভাগেই সংকেত দিচ্ছে। আর এই সংকেতগুলোকে ফলো আপ করে আপনার কন্টেন্টকে বিবেচনা করুন, অ্যানালাইসিস করুন। এবারে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, রিসিপশন স্কোর কেন কমে তার প্রধান কারণ জেনে নিন। প্রথমত, ভুল অডিয়েন্সের জন্য কন্টেন্ট। অর্থাৎ ফেসবুকে আপনি যে কন্টেন্টটি পাবলিশ করলেন সেই কন্টেন্টটি আপনার অডিয়েন্সরা যদি দেখতে ইন্টারেস্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন সিগন্যাল কমে যাবে, আর এই কারণেই কিন্তু আপনার রিসিপশন স্কোরও কমে যাবে। এজন্য আপনি আপনার প্রতিটি কন্টেন্টের ইনসাইট চেক করুন, সেখান থেকে আপনি এই অংশটা ভিজিট করুন। এখানে দেখতে পারতেছেন আপনার অডিয়েন্সরা এক্স্যাক্টলি কোন ধরনের কন্টেন্ট দেখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, সেই রিলেটেড কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, দুর্বল হুক। আপনার কন্টেন্টের শুরুর 2 থেকে 3 সেকেন্ডে যদি স্ট্রং হুক ব্যবহার না করেন, সেক্ষেত্রে অডিয়েন্সরা আপনার কন্টেন্টটিতে ক্লিক করে দেওয়ার পর শুরুর 2-3 সেকেন্ড দেখেই কিন্তু স্ক্রল করে চলে যাবে। কিন্তু আপনি যদি একটা স্ট্রং হুক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুরুর 2-3 সেকেন্ডে আপনার কন্টেন্টটি দেখে অডিয়েন্সের কাছে ভালো লাগলে তারা কিন্তু পরবর্তী কন্টেন্টটি দেখবে। বাট আপনার দুর্বল হুক হওয়ার কারণে আপনার কন্টেন্টটি শুরুতেই স্ক্রল করে চলে যাবে, যে কারণে আপনার অডিয়েন্স রেসপন্স রেট কিংবা আপনার ওয়াচ টাইম কম হবে। আর এই কারণেই আপনার ভিডিওর ডিস্ট্রিবিউশন সিগন্যাল কমে যাবে, ফলশ্রুতিতে আপনার রিসিপশন স্কোরও কমে যাবে। আর তৃতীয়ত, একঘেয়ে রিপিটেশন। অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সের ইন্টারেস্টেড না বুঝে আপনি আপনার মতো করে একই টপিকে বারবার কন্টেন্ট পোস্ট করে গেলেন, যেটা আপনার অডিয়েন্সরা পছন্দ করতেছে না। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কোন কন্টেন্টটিতে বেশি ভিউজ আসতেছে, কোন কন্টেন্টের অডিয়েন্স রিটেনশন বেশি, শেয়ার বেশি হচ্ছে, লাইক বেশি করতেছে, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে। ওই ধরনের কন্টেন্টকে আপনি অ্যানালাইসিস করে ওই ধরনের কন্টেন্ট রিলেটেড আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে করে আপনার অডিয়েন্সরা কন্টেন্টগুলো দেখলে পছন্দ করে। কিন্তু আপনি এগুলো যদি না করে একঘেয়ে আপনি আপনার মতো করে একই টপিকে বারবার কন্টেন্ট পোস্ট করেন, কিন্তু সেই টপিকটা অডিয়েন্সরা পছন্দ করছে না, বা সেই কন্টেন্টে আপনি ভিউজ পাচ্ছেন না, বা স্কিপ করে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার রিসিপশন স্কোর কমতে থাকবে। এবারে চলুন জেনে নেই ফেসবুকের রিসিপশন স্কোর কিভাবে বাড়াবেন। ফেসবুকের রিসিপশন স্কোর বাড়ানোর জন্য এখন থেকে আগামী 7 দিন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করুন। প্রথমত, ভিডিওর শুরুর 3 সেকেন্ডে স্ট্রং হুক ব্যবহার করুন। দ্বিতীয়ত, আপনার পেজে আপলোড করা যেই কন্টেন্টটিতে বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টগুলোকে অ্যানালাইসিস করে নেক্সট কন্টেন্ট বানান। তৃতীয়ত, একই কন্টেন্ট বারবার রিপিট না করে নতুন অ্যাঙ্গেলে কন্টেন্ট ট্রাই করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়মিত অ্যানালাইসিস করুন, সেখান থেকে আপনার অডিয়েন্স ইন্টারেস্টেড এবং কোন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সরা পছন্দ করে না সেই বিষয়গুলো প্রতিনিয়ত অ্যানালাইসিস করবেন। কিভাবে এই কাজটা করবেন সেটা যদি আপনি না বুঝে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়ে ডিটেলস এবং ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। ভিডিও শেষ করার আগে আপনার কাছে একটাই প্রশ্ন, এই মুহূর্তে আপনার রিসিপশন স্কোর কত? নিচে কমেন্ট করুন। আর পরবর্তীতে ফেসবুক অ্যানালাইটিক্স টিপস পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।